মনসুকা গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষের দুর্দশা, পাশে নেই প্রশাসন, ক্ষোভ এলাকার মানুষের। 5 বছর ছাড়া প্রধান পরিবর্তন হলেও মানুষের উন্নয়ন সেভাবে হয় না। মনসুকা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়ারাই কি জানালেন নিউজ অগ্নির সাক্ষাৎকারে দেখাবো। ঘাটাল থেকে অসীম চক্রবর্তী রিপোর্ট। বিজ্ঞাপন ও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয় এখানটা আপনাদের হচ্ছে ব্যাপারটা হচ্ছে এটা ঘাট দুপারে, সেপারটা আপনার পৌরসভা, এপারটা মনসুকা 2-4 নম্বর অঞ্চল হচ্ছে অঞ্চল দৌলতচক। সেই লেগে এপার একটা পাইলেন করে ব্যবস্থা করে দিলে, একটা ঘাট সুব্যবস্থা করে দিলে খুব ভালো হয়। জনগণ খুব সমস্যার মধ্যে চলে, আমরা সেটা চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি মানুষ কীভাবে ভালোভাবে বেড়াতে পারে সেটা আমরা চেষ্টা করে যাই। পুনরায় আমরা ধাস ময়াল থেকে ধাস এনে ঘাটে বাগিয়ে নিজেদের পয়সায় আমাদের ঘাট বাগাতে হয়। পঞ্চায়েতের থেকে কোনো সাহায্য পাওয়া যায় না। পঞ্চায়েতকে বারবার বলি, বলছে এই দুবো করে ভাবতে ভাবতেই বছর গলে যায়, কিন্তু পঞ্চায়েত সেটা ভেবে ওঠেনি। সেটা এখানটা যাতে জনগণের সুবিধা হয় সেই ঘাটগুলো বাগিয়ে দিলে খুব ভালো হয়। আপনি কি চাইছেন, এখানে মাচা নাকি না পোল তো পার্মানেন্ট ভাবে পোল হচ্ছে, পোল একটা জায়গা হচ্ছে সেটা ভালো, সব জায়গায় তো আর পোল করতে পারবে না। এখানে একটা সুষ্ঠুভাবে যেন পাইলেনটা আর ঘাটটা বাগিয়ে দিলে খুব ভালো হয়, যাতে আচ্ছা। পারাপারটা খুব ভালো হয়। খেয়া পারাপার আপনার কবে থেকে বন্ধ আছে এখন? এবার চলছে, পানা আসছে ধীরে ধীরে, মানে লোকও এখন খুব কম, তো খুব দেরি দেরিতে চলছে, লোক নেই তো আর কী করে পাঠাবো। আচ্ছা, এখানে যে আপনার পঞ্চায়েত প্রধানকে কি আপনি জানিয়েছিলেন? না, প্রধানকে বন্যার পরে জানানো হয়নি, আগে হ্যাঁ, বন্যার আগে কি আপনি জানিয়েছিলেন? হ্যাঁ পঞ্চায়েতে অনেকবার বলা হয়েছে ঘাটটা বাগানোর জন্য। পঞ্চায়েত বলে হবে, কোনো অসুবিধা নেই, সবই হবে, ধীরে সুস্থে সব হবে বলেই থাকে, কিন্তু হয়নি। আপনার নাম? আমার নাম গণেশ দলই। এটা কোন জায়গা, এটা সিমপুর, ভাইস সিমপুর, কোন থানার অন্তর্গত? ঘাটাল থানা। এই জায়গাটা একটা পাকা ঘাট কিংবা পোল হয়ে গেলে আমরা হচ্ছে ভোর 3টার সময় এটা ঘাটাল যাই, আমাদের যাবতীয় কাজ হচ্ছে ঘাটালে, এটার জন্য প্রচুর সমস্যা হচ্ছে। এই ঘাটটা নেই, এই জায়গাটা এটা মানে দু সাইডে পাইলানো করে দিলে আমাদের অনেক সুবিধা হতো। না, পরশু দিন রাত্রে হঠাৎ জল বাড়া পড়ে যে মাচা টেনে নিয়ে চলে গেছে, আর খিয়া পারাপার করা যাচ্ছে না, প্রচুর পানা আসছে, যার ফলে খিয়া পারাপার বন্ধ আছে, আর প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। আর এই খিয়াঘাটের যে চলাচলের যে ব্যবস্থা, নদীর বাঁধ মানে নদীর ঘাট ধসে যে পারাপার করা যায়নি, যাতায়াতের খুবই কষ্ট আমাদের। তো প্রচুরই আতঙ্কিত আছি। বাবা ছিল, বাবা স্ট্রোক রুগীকে নিয়ে ভুগছিলাম, এই মাস 3 হলো মারা গেছে। এইখানেই থাকতাম, এই বাড়িতেই। আমি একা, এই দুটো বাচ্চা নিয়ে আছি বাড়িতে। এরকম বাড়ির অবস্থা নদীর ধারে। হ্যাঁ, প্রতি বছর পঞ্চায়েত থেকে বিডিও থেকে আসছে, ছবি তুলছে, চলে যাচ্ছে। আজ নাই করে 10-12 বছর এরকম হচ্ছে, কিছুই সুরা নেই, কিছু অনুদানও পাইনি, কিছু না। এসে গেলে আমাদেরকে তখন এইসব ঘর বাড়ি ছেড়ে দিয়ে লোকের বাড়ি গিয়ে স্থায়ী নিতে হয়। আসছে পঞ্চায়েত থেকে আসছে, ওই বারবার ছবি তুলে নিয়ে যাচ্ছে, বলছে পাবেন দেওয়া হবে, কিছুই সুবিধা নেই, কিছু অনুদান কিছুই পাওয়া যায় না। আপনার নাম? আমার নাম অলোক দোলই, গঙ্গাপ্রসাদ। এই জায়গাটা গঙ্গাপ্রসাদ। আচ্ছা, এটা কোন জেলা? এটা মেদিনীপুর জেলা, মেদিনীপুর পশ্চিম জেলা। মেদিনীপুর। আচ্ছা, কোন অঞ্চল? এটা দৌলতচক, মনসুকা 1-2। না দেখুন, এখন অবশ্যই ব্যবস্থা নেবেন, ওখানে অনেকগুলো মানুষেরই বসবাস রয়েছে। আমরা জানি মনসুকা 2 গ্রাম পঞ্চায়েতে বেশি ডুবা এলাকা বলতে গেলে আপনি ওই গঙ্গাপ্রসাদ, ওখানে বহু মানুষজন প্রচুর কষ্টেই থাকেন বন্যা হয়ে গেলে। তা যা দেখতে পাচ্ছি ঝুমি নদীর যা স্তূপ জলের প্রচণ্ড স্তূপ বাড়ছে, তা পরবর্তীকালে কী হবে বলতে হয়, কিন্তু পরবর্তীকালে যদি বন্যা আসে আমরা নিশ্চয়ই উদ্যোগ নেব ওখানে মানুষকে কিছু মানে ত্রাণ বা কিছু দেওয়ার জন্য। ঠিক আছে, এইটুকুনিই বলবো। আচ্ছা, ওখানে যে ঘাট পারাপারের যে ব্যাপারটা, খেয়া ঘাট, হ্যাঁ, ওই যে মাচা ভেঙে যায় প্রতি বছর, তো সেই হিসাবে কোনো কিছু ব্যবস্থা কিছু? হ্যাঁ, প্রত্যেক ব্যবস্থা বলতে মাচা তো ভেঙে যায়, ওখানে বলেছিলাম যে খিয়াঘাটে সিংহপুরের যে ঘাটটা না গঙ্গাপ্রসাদের, ওই ঘাটটার ওখানটা আমরা ঢালাই করে দেবো বলেছিলাম। ঠিক আছে, কিন্তু ওখানটা আপাতত বুঝতেই পারছেন এর জন্য হয়নি। তা আমরা এখন যে জলের যে স্তূপ ভেঙে যাওয়ার কারণে এখন প্রায় 7টা সাঁকো আমাদের ভেঙে, 40টি গ্রাম আমাদের যাতায়াত বিচ্ছিন্নভাবে রয়েছে। কিন্তু জলের যদি স্তূপ বাড়া থাকে তখন তো নৌকা বা দেওয়া সম্ভব নয়, কিন্তু জলের স্তূপ যখন কমে আসবে তখন অলরেডি ওখানে নৌকা প্রশাসনিকভাবে নৌকা দেওয়ার ব্যবস্থা করা থাকে।
আপনার নাম? পিয়া রায়, আচ্ছা, আপনি কোন পঞ্চায়েতের? মনসুকা টু গ্রাম পঞ্চায়েত, আচ্ছা, ওটা কোন থানার অন্তর্গত? ঘাটাল থানা, আচ্ছা, ওটা কোন জেলা? পশ্চিম মেদিনীপুর।